প্রধান বিচারপতি নিয়োগের সময় তিনি প্রধান বিচারপতির পরামর্শ গ্রহণ না করিলেও চলবে। আর বাকি যা আছে অল দ্য রেসপন্সিবিলিটিস, কমান্ড রেসপন্সিবিলিটি, আদার্স রেসপন্সিবিলিটি, এইগুলো সব রেসপন্সিবিলিটি ক্যাবিনেটের, প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতির কোনো ভুল নাই, রাষ্ট্রপতির কোনো ভুল নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী তাকে টোটালি দেওয়া হয়েছে। দেখেন আপনি 51 অনুচ্ছেদে তাকে তার কার্যকালীন সময়ের জন্য সমস্ত দায় মুক্তি দেওয়া হয়েছে। তো সেই জন্য যে ব্যক্তি কাজ করেন না, কোনো কিছুই করেন না প্রধানমন্ত্রীর অনুরোধ বা পরামর্শ ছাড়া, তো তিনি ভুল করবেন কিভাবে? তিনি তো ভুল করেন না। আসুন আরেকটা ছোটোখাটো একটা বিষয় বলি, ছাত্র হত্যার দায়। আমি বলছিলাম যে আসলে এনসিপি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ করে কি তাদেরকে দায় মুক্তি দিয়েছে? যেহেতু রাষ্ট্রপতিকে দায় দিয়েছে, দায় মুক্তি এনসিপি, হু ইজ এনসিপি? রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিবে? হু ইজ এনসিপি? এটা তো রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিয়েছে কনস্টিটিউশন। জি, রাষ্ট্রপতিকে দায় দিয়েছে। এখন আপনি আসেন, এইটাকে প্র্যাকটিসের মধ্যে এনেছে কে, আরো বাস্তবতার মধ্যে এনেছে কে? যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট, প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টারা যখন তার কাছে শপথ নিলেন, তখন তারা ওই জিনিসটাকে কনস্টিটিউশনের যে 51 ধারা আছে বা আদার্স যা কিছু আছে, রাষ্ট্রপতির অস্তিত্বকে তারা স্বীকার করে নিয়েছেন, এতটুকুন বলা যেতে পারে। রাষ্ট্রপতিকে তারা মান্যতা দিয়েছেন, এতটুকুন বলা যেতে পারে। বাট এইটার কারণে রাষ্ট্রপতির দায় মুক্তি পান, উনারা শপথ নিয়েছেন বলে এটা বলা যায় না। আমি বলছি যে একান্তই বলবেন যে তারা রাষ্ট্রপতিকে স্বীকার করে নিয়েছেন, মান্যতা দিয়েছেন। ওকে, আমি যখন আপনাকে চ্যানেল 1 আপনাকে যত কিছু দিক, আমি আপনাকে বললাম আমি মানি না, আমি উপস্থাপক হিসেবে মানি না। বাট যখন আমি আপনার এখানে এসে বসলাম, তখন কতগুলো ইমপ্লয়েড কন্ডিশন কাজ করে। কন্ট্রাক্টের ভিতরে ইমপ্লয়েড কন্ডিশন আছে। ইমপ্লয়েড কন্ডিশন যেমন আপনি যখন বলবেন আমাকে থেমে যান, আমি থামা উচিত, আমার এটা ইমপ্লয়েড কন্ডিশন। আমি আপনার সাথে হাসি মুখে বিদায় নেব, আপনি আপনার উত্তরগুলো দিতে চেষ্টা করব, এটা হলো ইমপ্লয়েড কন্ডিশন। তো রাষ্ট্রপতিকে আমি মানি না, আমি বললাম আমি মানি না, তো আমার কি হবে? তো সেই ক্ষেত্রে এনসিপি এইরকম একটা বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে, একটা দেশের টালমাটাল পরিস্থিতির পরে যখন বলছেন আমার ভাই যে মান্য করে কনস্টিটিউশন মেনে আন্দোলন হয় নাই, ইয়েস, কনস্টিটিউশন মেনে আন্দোলন হয় নাই, কিন্তু আপনি যখন গিয়ে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন তখন আপনি মেনেছেন, আপনি ইমপ্লয়েড কন্ডিশন আপনি মেনেছেন, যে রাষ্ট্রপতিকে মেনেছেন, আপনি কনস্টিটিউশন মেনেছেন, সব মেনেছেন। তো দিস ইজ দ্য, এই যে আমি হঠাৎ করে একটা বৃত্তের বাইরে যাই আবার ভিতরে চলে আসি, ভিতরে যাই বাইরে যাই, ওটা ভুল হতে পারে। এবং যে এই যে যেমন ধরুন 6 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, 3 মাস না হলে 6 মাস, 1.5 বছরের মাথায় যে নির্বাচন হচ্ছে, এটা রেটিফিকেশন তারা রেটিফাই করবেন পার্লামেন্টে, যে 1.5 বছর কেন হলো। এই জন্য যদি তারা রেটিফাই না করেন, মনে করেন ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটকে তারা জেলে দিবেন, দেখেন তারা দিতে পারেন। তো এইখানে আমরা মনে করি যে এইটা আমরা ধরে নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে তারা এটা দিবেন, রেটিফিকেশন বাংলা কি, আচ্ছা যাই, তারা বৈধতা দিবেন। তো এই যে বৈধতা দিবেন, এটা আমি ধরে নেই।